বাইরে বৃষ্টি, ভেতরে অন্ধকার, চার্জার লাইটে চলছে ভোট গ্রহণ। জাকসু নির্বাচনে ব্যালটে ভুলের অভিযোগ। জানাবো ডাকসুতে শিবিরের বিজয়। সর্বশেষ জানাবো পিটার হাসের কোম্পানি থেকে 1,00,000 কোটি টাকার এলএনজি কিনবে সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাইরে বৃষ্টি, ভেতরে অন্ধকার, চার্জার লাইটে চলছে ভোট গ্রহণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোট চলছে। বৃহস্পতিবার সকাল 9টায় ভোট গ্রহণ শুরুর প্রায় পৌনে 2 ঘন্টা পর বেলা 10:45 দিকে বৃষ্টি নামে। এর কিছুক্ষণ পর আবাসিক হলগুলোতে বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে চার্জার লাইট জ্বালিয়ে ভোট গ্রহণ করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মাওলানা ভাসানী হল, শহীদ রফিক জব্বার হল, বিশ্ববিদ্যালয়ের 10 নম্বর ছাত্র হল, ফজিলতুন্নেছা হল, আফমা কামাল উদ্দিন হল, প্রীতিলতা হল, বীর প্রতীক তারামন বিবি হল সহ কয়েকটি আবাসিক হলে বিদ্যুৎ নেই। শহীদ তাজউদ্দিন আহমেদ হল ও শেখ রাসেল হল সহ কয়েকটি আবাসিক হলে জেনারেটর চালু করে ভোট নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ফজিলাতুন্নেসা হলের শিক্ষার্থী শয়বা রাহি বলেন, আমাদের হলে ভোট গ্রহণ হচ্ছে নিচের ফ্লোরের আন্ডারগ্রাউন্ডে। বিদ্যুৎ চলে যাওয়ায় সেখানে অনেক অন্ধকার ছিল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের 10 নম্বর ছাত্র হলের অধ্যক্ষ রেজাউল রকিব বলেন, আমরা বিকল্প চার্জার লাইট দিয়ে আলোর ব্যবস্থা করেছি। ডাকসুতে শিবিরের বিজয়। অর্ধযুগ পরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে প্রায় 40,000 শিক্ষার্থীর মধ্যে প্রায় 80% ভোটার শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করেছে। অতীতের ডাকসু নির্বাচনের মতো ক্যাম্পাসে বড় ধরনের উত্তেজনার সংঘাতের কোনো দুর্ঘটনা না ঘটলেও ভোটের দিন প্রধান দুই প্যানেল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের তথা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ তুলতে দেখা গেছে। দেশের বৃহত্তম ও সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে মিনি পার্লামেন্ট হিসেবে গণ্য করা হয়। এদেশের ইতিহাসের প্রতিটি গৌরবজনক অধ্যায়ের সাথে ডাকসুর অবিচ্ছেদ্য ভূমিকার ইতিহাস রয়েছে। 52 ভাষা আন্দোলন থেকে 24-এর গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় বাংলাদেশের রূপান্তরের গতি প্রকৃতি নির্ধারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনন্য ভূমিকা রেখে চলেছেন। দুঃখজনক হলেও সত্য যে 90-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে দেশ গণতান্ত্রিক ধারায় প্রত্যাবর্তন করলেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন সহ গণতান্ত্রিক ছাত্র রাজনীতির বিকাশ বন্ধ হওয়ার মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছিল। 2018 সালে কোটা বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মূল ভূমিকা পালনের মধ্য দিয়ে তারা প্রায় 3 দশক প্রথম ডাকসু নির্বাচন আদায় করে গতানুগতিক রাজনৈতিক লেজুর বৃত্তির বাইরে একটি ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে নুরুল হক নূর ভিপি নির্বাচিত হয়ে বড় ধরনের চমক সৃষ্টি করেছিলেন। তার ধারাবাহিকতায় 6 বছর পর 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে ডাকসু নির্বাচন সবচেয়ে ইতিবাচক অর্জনগুলোর অন্যতম। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের কৃতিত্ব নির্বাচনে অংশগ্রহণকারী সব ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের। 24-এর বৈষম্য বিরোধী আন্দোলন ও জুলাই অভ্যুত্থানে তারা সব ভেদাভেদ ভুলে আবিদুল ইসলাম খান, সাদিক কায়েম, এস.এম. ফরহাদ, উমামা ফাতেমা, আব্দুল বাকের প্রমুখ জীবন বাজি রেখে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারী বিরোধী আন্দোলন করে বিজয় ছিনিয়ে এনেছিল। নির্বাচনে জয় পরাজয় একটি অতি সাধারণ ও স্বাভাবিক ঘটনা, তবে জাতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে এই জয় পরাজয়ের নেপথ্যে ঘটনাবলী চুলচেরা বিচার বিশ্লেষণ হবে, এটাই স্বাভাবিক। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে নিরঙ্কুশ ও বড় ব্যবধানে বিজয়ের পেছনে ছিল তাদের সুশৃঙ্খল ও সুপরিকল্পিত প্রচারণা কৌশল। অন্যদিকে দেশের বৃহত্তর ছাত্র সংগঠন হওয়া সত্ত্বেও ছাত্রদল সব শিক্ষার্থীর কাছে তাদের নির্বাচনী অঙ্গীকার নিয়ে সঠিকভাবে পৌঁছাতে পারেনি। এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট পর্যাপ্ত বাজেট নিয়ে ডাকসু ও হল শাখা নির্বাচনে নামলেও ছাত্রদলের পর্যাপ্ত বাজেট পরিকল্পনা ছিল বলে মনে হয় না। জুলাই অভ্যুত্থানের পর ছাত্র শিবিরের ছাত্রলীগ সম্পৃক্ততার চিত্র বেরিয়ে আসে। নিজেদের পরিচয় লুকিয়ে ছাত্রলীগের সাথে মিশে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছে বলে জানা যায়। একইভাবে ছাত্রদলের অভ্যন্তরেও শিবিরের কর্মীরা সক্রিয় থাকতে পারে বলে অনেকে মনে করছেন। তাদের এমন কৌশল নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বলতে গেলে এই ডাকসু নির্বাচনে শিবির একটি গোপনীয়তার কৌশল অবলম্বন করেছিল। তাদের প্যানেলের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট হলেও সবাই একে শিবিরের প্যানেল হিসেবেই উল্লেখ করেছে। শিবিরও তা স্বীকার করে নিয়েছিল। অন্যদিকে নির্বাচনে শিবিরের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের ন্যারেটিভ ও স্লোগান ব্যবহার করে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সমর্থন হারিয়েছে। জুলাই অভ্যুত্থানের পর থেকে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব নানামুখী কর্মসূচি
কর্মসূচি নিয়ে মাঠে থাকলেও সে তুলনায় ছাত্রদলের চোখে পড়ার মতো তেমন কোনো কর্মসূচি না থাকা এই নির্বাচনে পরাজয়ের একটি অন্যতম কারণ বলে বিবেচনা করা হচ্ছে। তথ্য প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ায় এই যুগে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে ছাত্র শিবিরের কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেলেও ছাত্রদলের উপস্থিতি ছিল গৌণ। আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনৈতিক বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পরাজয় ও শিবিরের বিজয় বাংলাদেশ সম্পর্কে একটি ভিন্ন বার্তা দিতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বাংলাদেশ যারা কট্টর মৌলবাদী গোষ্ঠীর উত্থানের জিগি তুলছে তারা এক্ষেত্রে একটি মোক্ষম অস্ত্র হাতে পেল। তারা যেন নতুনভাবে বাংলাদেশকে ব্র্যান্ডিং করে ক্ষতিগ্রস্ত করতে না পারে, তাদের অপপ্রচারের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ডাকসু নির্বাচনে শিবিরের বিজয়ের পেছনে জুলাই অভ্যুত্থানের পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার ও শিক্ষা মন্ত্রণালয়, জামাত শিবিরের ক্রমবর্ধমান প্রভাবের নেপথ্যে ভূমিকাকে অস্বীকার করা যায় না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের, যারা নতুন ধারার রাজনৈতিক বন্দোবস্তের প্রতি তাদের মতের প্রতিফলন ঘটিয়েছে। এটি আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির জন্য একটি সুস্পষ্ট বার্তা। যদিও এই নির্বাচন জাতীয় নির্বাচনের উপর সরাসরি তেমন কোনো প্রভাব ফেলবে না, তথাপি বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের কর্মকাণ্ড নতুন রাজনৈতিক চিন্তায় প্রতিফলন ঘটাতে হবে। ছাত্রদল ও বিএনপিকে জনগণের নাড় বুঝে রাজনৈতিক ন্যারেটিভ ঠিক করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনের ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও বিজয়ীদের প্রতি বিজিত পক্ষের অভিনন্দন গণতন্ত্রের নীতি ও সৌন্দর্য বলে উল্লেখ করেছেন তিনি। দীর্ঘদিন পর শান্তিপূর্ণ ভোট গ্রহণের মধ্য দিয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের সাথে জড়িত ও অংশগ্রহণকারী সকলের প্রতি আমাদের অভিনন্দন। বিশেষ করে নবনির্বাচিত ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, জিএসএসএম ফরহাদ, এজিএস মহিরুদ্দিন খানসহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এবং হল শাখাগুলোতে নির্বাচিত সকলের প্রতি আমাদের শুভকামনা রইল। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের এই নবযাত্রা অক্ষুণ্ণ থাকবে এবং জাতীয় রাজনীতিতে তার ইতিবাচক প্রভাব পড়বে, এটাই সকালের। ডাকসু নির্বাচনে ব্যালটে ভুলের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারের ভুলের অভিযোগ উঠেছে। এদিন বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ব্যালট পেপারে ভুলের অভিযোগ উঠেছে। এতে কার্যকরী সদস্য পদে 3 জন প্রার্থীকে ভোট দেওয়ার কথা থাকলেও ব্যালটে দেওয়ার নির্দেশনায় কেবল একজন প্রার্থীর পাশে টিক চিহ্ন দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। নিয়ম অনুযায়ী কার্যকরী সদস্য পদে 3 জন প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকলেও ব্যালট পেপারের নির্দেশনায় কেবল একজন প্রার্থীর পাশে টিক চিহ্ন দেওয়ার কথা উল্লেখ করা হয়। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। হলের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা দ্রুত নির্বাচন কমিশনকে জানিয়েছি। শিক্ষার্থীদের বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে, তারা যাতে নিয়ম মেনে 3 জন প্রার্থীকে ভোট দেন। এবার দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এতে মোট ভোটার সংখ্যা 11,743 জন। এর মধ্যে ছাত্রী ভোটার 5,728 জন এবং ছাত্র ভোটার 6,015 জন। কেন্দ্রীয় সংসদের 25টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 117 জন প্রার্থী।